হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা কিছুটা ভিন্ন রকম, যেটা অলরেডি ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো বন্ধুরা, ভিডিওর মূল টপিকটা হচ্ছে কখন ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার, আমাদের সকলের কিন্তু একটাই চাওয়া, একটাই পাওয়া, যেন একটা অ্যাটলিস্ট ভিডিও ভাইরাল হয়। কারণ ভিডিও ভাইরাল হলে তো আমরা সাবস্ক্রাইব পাবো, ওয়াচ টাইম পাবো, সেখান থেকে আমরা মনিটাইজ পাবো এবং সেখান থেকে আর্ন করতে শুরু করব। আমাদের সবারই কিন্তু চিন্তা ভাবনা এরকম থেকে ইউটিউবে আসার আগে যে ইউটিউব থেকে টাকা আর্ন করব। সেই কারণে মূলত ইউটিউবে আসে। কারণ আমরা যারা বড় বড় ইউটিউবারকে ফলো করি, তারা কিন্তু একটাই আপনাকে সাজেস্ট দেয় যে আপনি রেগুলার মেনটেন করে 3 মাস অ্যাটলিস্ট কাজ করেন। 3 মাস পরে আপনার চ্যানেল প্রমোট হয়ে যাবে, আপনি সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সব পেয়ে যাবেন। তো কথাটা হচ্ছে, আপনারা যারা 3 মাস রেগুলার মেনটেন করে কাজ করলেন, তারপরে যখন ভিডিও ভাইরাল হয় না বা কেনই বা ভিডিও ভাইরাল হয় না, তখন আপনি কি করবেন? এই চিন্তাটাকে আপনি একবার করে আসছেন? আপনি তো মানসিকভাবে সেট হয়ে আসছেন যে আপনি 3 মাস কাজ করবেন। তো যখন আপনি 3 মাস কাজ করার পর আপনি সাকসেস হবেন না, তখন আপনি কি করবেন? এখানে কিন্তু একটা গাবলা। কারণ দেখেন, যেগুলো মেনটেন করে আমরা যখন 3 মাস কাজ করি, 3 মাসে আমরা 90টা, সেই জায়গায় আমরা 100 ভিডিও বা 150 ভিডিও আপলোড করছি, তারপরে যখন চ্যানেল প্রমোট হয় না, তখন আমাদের মনে একটা হতাশা চলে আসে যে হয়তো আমাকে তারা ইউটিউবিং হবে না, তখন আমরা ইউটিউব ছেড়ে চলে যাই। আমরা মানসিকভাবে কি বলবো, আমাদের কনফিডেন্সটা হারায় ফেলাই। সেই ক্ষেত্রে আমরা সেই ইউটিউব থেকে চলে যাই। এরকমটা আপনার 100%-এর মধ্যে 90%ই এরকম হয়। তো যারা টিকে থাকে তারাই মূলত সফল হয়। কারণ আপনি তো তাদের মতো ভাগ্যবান নাও হতে পারেন যে 3 মাসের ভিতরে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকমটা তো না। সেই জন্যে আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দিই, দেখুন, আপনি যারা বড় বড় ইউটিউবারদেরকে ফলো করেন, তারা কিন্তু আপনাকে প্রতিদিনই ভিডিও দিচ্ছে এবং সেখান থেকে আপনি প্রতিদিনই কিছু না কিছু জানতে পারতেছেন। সেমভাবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন। আপনার যেহেতু সাবস্ক্রাইবার বেস নাই, তেমন সাবস্ক্রাইব নেই, সেমন ভিউজ আসে না। তো ভিউজ না আসার পিছনে সেটাও একটা কারণ আছে, সেটাও বলবো। তো যেটা বলছিলাম যে তাদের ভিডিও আপনি কেন দেখেন, তাদের ভিডিওর জন্য কেন আপনি অপেক্ষা করেন? কারণ আপনি অপেক্ষা করেন তাদের ভিডিও দেখলে আপনি কিছু জানতে পারবেন, কিন্তু ইনফরমেটিভ কিছু পাবেন, রাইট? সেই কারণে কিন্তু আপনি তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখছেন। সেমভাবে আপনি যে নতুন ইউটিউবার, আপনি তাদেরকে যাদের জন্য ভিডিও তৈরি করতেছেন, যাদের টার্গেট করে, তারা আপনার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করবে? আপনার ভিডিওর জন্য তারা কেন ওয়েট করবে? কেন আপনার ভিডিওগুলো দেখবে? সেটাকে আপনি একটু চিন্তা করছেন, একটু নোট করছেন? দেখুন, আপনার ভিডিওর ভিতরে যদি ইনফরমেটিভ কিছু না থাকে, আপনার ভিডিওর ভিতরে যদি কোনো কিছু না থাকে, আপনার চ্যানেলটাকে কি বলবো, আপনার ভিডিও দেখে যদি মানুষ এন্টারটেনমেন্টই না পায় বা কোনো কিছু শিখতেই না পারে, তাহলে আপনার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করবে? অবশ্যই আপনার সেই ভিডিওর ভিতরে কিছু দিতে হবে, ইনফরমেশন কিছু দিতে হবে, বা আপনি এন্টারটেনমেন্ট তৈরি করলে এন্টারটেনমেন্ট দিতে হবে, মানুষ যেন হাসে, যেন সে পরবর্তী ভিডিওটা দেখতে চায়, অথবা একটা ভিডিও দেখার পর চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখতে সে আগ্রহী হয়। তখনই কিন্তু সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যে কারণে আপনি আপনার বড় বড় ইউটিউবারদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করছেন। বিষয়টা ক্লিয়ার? সেই জন্য সর্বপ্রথম ভিডিও ভাইরাল আগে আপনাকে কনসেপ্ট দিতে হবে যে আপনি প্রতিদিন মেনটেন করে কাজ করবেন এবং ভিডিওর ভিতরে কিছু না কিছু দিবেন, মানুষ যেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যেন মানুষ আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে, রাইট? আপনি ভিডিও ভাইরালের দিকে আপনি ছুটবেন না। তারপর ভিডিও কখন ভাইরাল হয় সেটা আমি প্রথমেই বলছি, কেউ বলতে দিতে পারেন, এটা ইউটিউবের অ্যালগরিদমে জানে আপনার ভিডিও কখন ভাইরাল হবে। তারপরও আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটাকে ভালোভাবে এসইও দিতে, ভালো টাইটেল, ডেসক্রিপশন, ভালো টেক্সট সব কিছু দিয়ে আপনি সাজেস্ট র্যাঙ্কিং আপনি নিয়ে যাওয়ার জন্য যতটুকু আপনার এবিলিটি আছে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন একটা ভিডিওতে। তারপর আপনার ভিডিও ভাইরাল হয় কি হয় না সেটা পরে দেখা যাবে, 3 মাস লাগবে না, এর আগে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি আপনার ভিডিওর ভিতরে কিছু থাকে, ইনফরমেশন কিছু থাকে, এই যে বললাম না, একটা ভিডিও যদি আপনার চ্যানেল কোনো সাবস্ক্রাইবারও না থাকে, তারপরেও কিন্তু আপনার ভিডিও কিছু না কিছু ইনফরমেশন দিবে, 10টা 5টা ইনফরমেশন দিবে। 10 জনের কাছে যদি পৌঁছায়, 10 জনের মধ্যে যদি 3 জনে ক্লিক করে, 3 জন ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় না ভিডিওর চ্যানেলগুলো মোটামুটি ভালো আছে, ভিডিওতে আমরা কিছু জানতে পারি, 3 জনের মধ্যে 1 জন সাবস্ক্রাইব করবে, 2 জন লাইক করবে। এভাবেই কিন্তু মূলত 3 জন দেখার পর যখন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, 3 জন থেকে 10 জনের কাছে যাবে, 10 জন থেকে 20 জনের কাছে যাবে, 20 জনের থেকে 100 জনের কাছে যাবে, এভাবে আস্তে আস্তে ভিডিওটা ছড়াইয়া যাবে। সে কারণে অবশ্যই ভিডিওর ভিতরে আপনাকে কিছু দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। সেই জন্য আপনাকে ভিডিও ভাইরাল কখন কিভাবে হবে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা কারণ হতে পারে না। আপনার মাথা ব্যথার কারণ একটাই, আপনি রেগুলার মেনটেন করে কাজ করবেন, এই বড় বড় ইউটিউবারদের কথা শুনুন, যেভাবে শুনছেন সেভাবেই কাজ করবেন, অবশ্যই ভিডিওটা ভালো মানের তৈরি করার চেষ্টা করবেন। আপনি যে লেভেলের ভিডিও তৈরি করতেছেন, যারা এই লেভেলের ভিডিও তৈরি করে তাদের চাইতে যেন আপনার ভিডিওটা বেস্ট হয়। তো আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।